শুরু হয়েছে দ্বিতীয় অর্ধের খেলা। আজকের দুলাজারা বনাম পটিয়া খেলাটি কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়ে এখন দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে। এখনো কিন্তু কোনো পক্ষ গোল করতে সক্ষম হয়নি, যার কারণে এখনো খেলার ফলাফল কিন্তু শূন্য শূন্য। আমরা দেখতে পাচ্ছি লাল দল দুলাজারা, সাদা পটিয়া কালারফুল মোহাম্মদনগর ক্রীড়া সংসদ। ক্যামেরাম্যানকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জিশান, ক্যামেরাম্যান জিশানকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ক্যামেরাম্যান জিশান, আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের বরণ অনুষ্ঠানে যাচ্ছি। আমি মঞ্চে উপস্থিত থাকার জন্য আহ্বান করছি খোকন ভাই, কাইসার ভাই, মোরশেদ, ইসমাইল, রমিজ, ওয়াহিদ, জসিম, কফিল, ওয়াহিদ, শওকত, রিয়াজ, রেজাউল ভাই, জিয়াউদ্দিন ভাই, এহসান, হৃদয়। আমি যাদের নাম ঘোষণা করেছি আপনারা মঞ্চে উপস্থিত থাকেন। Corner kick. First corner kick into this second half. Good cross. সুন্দর একটি সুযোগ ছিল দুলাজারার, একটা খুব সুন্দর সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটিও কিন্তু কাজে লাগাতে পারলো না। দুলাজারা ক্রীড়া সংসদ ভার্সেস মোহাম্মদনগর ফুটবল একাডেমি। Touching the play and rotating their formation, outstanding and brilliantly played both players this first half and now second half. Match referee, FIFA referee GM Chaudhary Noyan, main referee today, assistant referee Nachiruddin, Wahidul Alam, and fourth official Monirul Islam. As a brilliant scorer to this victory-laden big match. Jersey number 12, Patia, white color. Oh, fine cross and the block here. The Marco for winner footballer. Fiji man is 19. Ayub Ali, replace. Shanto, 15. Just left side. Shanto. Directly goalkeeper Salauddin, goalkeeper মোহাম্মদনগর ফুটবল একাডেমি পটিয়া চট্টগ্রাম। তালুবন্দি করলেন বল সালাউদ্দিনের নিয়ন্ত্রণে, দলীয় গোলরক্ষক গোলের অপেক্ষায়। দেখি সেই গোল আসতে পারে কিনা। মিডলের মধ্যে ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল অনূর্ধ্ব 23 দলের সেই সুমন, আজকে সেই সুমনের অবস্থান দুলাজারা ক্রীড়া সংসদে অসাধারণ খেলা চলছে। গোলের জন্য পাগল প্রায়, একেবারে মাঠ টান দিয়ে খেলছেন। দুদলের ডিফেন্সিভ লাইন খুব বেশি নির্ভরযোগ্য, সংকেত দিচ্ছেন। আমরা আজকের অনুষ্ঠানে অতিথি মহোদয় যারা মঞ্চে উপবিষ্ট আছেন ওনাদের বরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি সর্বপ্রথম আজকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি মারমেড ফিশ রিসোর্টের সম্মানিত ম্যানেজার ছোটে বড় ভাই ইয়াসির আফাত রিশাদ ভাইকে বরণ করবেন। আমাদের ফেকো স্পোর্টিং ক্লাবের সম্মানিত সদস্য শ্রদ্ধেয় খোকন ভাই, আমি খোকন ভাইকে রিশাদ ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যামেরাম্যান এ পর্যায়ে বরণ করে নেওয়ার জন্য ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি রাজাখালী ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি সহযোদ্ধা জনাব আল আব্বাস ভাই। আমি আল আব্বাস ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ফেকো স্পোর্টিং ক্লাবের সম্মানিত সদস্য কাইসার ভাই। আল আব্বাস ভাইকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের সম্মানিত সিনিয়র সদস্য শ্রদ্ধেয় কাইসার ভাই।
আর মা একদম আকাশচুম্বী শট। একটা শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। সুযোগ ছিল পটিয়ার, তবে নিজেদের করে রাখতে পারেনি। ক্রেস্ট প্রদান করবেন পেকুয়া উপজেলা যুব দলের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক বারবাকিয়ার যুব নেতা শ্রদ্ধেয় বড় ভাই জনাব শৌকত হোসেন ভাইকে ক্রেস্ট প্রদান করবেন স্নেহের ছোট ভাই মুর্শেদ। আমি মুর্শেদকে শৌকত ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। লাল দল চকরিয়া দুলাজারা ক্রীড়া সংসদ, আতিক সাদা পটিয়া কালারপুল মোহাম্মদনগর ফুটবল একাডেমি। এখনো কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি, চলছে 0-0 খেলা। জনাব ফাহিম কামালকে ক্রেস্ট প্রদান করবেন বন্ধুবর জনাব ইসমাইল। আমি ইসমাইলকে সহযোদ্ধা ফাহিম কামালকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। গোল শূন্য ব্যবধানে খেলা। এবারে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি পেকুয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং মংনমা ইউনিয়নের যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক সহযোদ্ধা জনাব নুরুল ইসলামকে ক্রেস্ট প্রদান করবেন অত্র সংগঠনের সম্মানিত সদস্য জনাব রমেশ। আমি রমেশকে নুরুল ইসলামকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে ক্রেস্ট প্রদান করবেন পেকুয়া উপজেলা যুব দলের সম্মানিত সহ সভাপতি। আমরা দেখছি কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদুর রহমান উপকূলীয় কলেজ মাঠে চলছে আরফাত রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম খেলা। আজকের খেলায় আমরা দুটি দল দেখতে পাচ্ছি, লাল দল দুলাজারা, সাদা পটিয়া কালারফুল মোহাম্মদনগর ফুটবল একাডেমি। এই দুটি দলের মধ্যে চলছে আজকে সপ্তম খেলা, কিন্তু এখনো কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি, যার কারণে চলছে এখনো পর্যন্ত শান্তর পায়ে বল। দেখা যাক আক্রমণ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছেন রাত্রিবাসী। এবারে ক্রেস্ট প্রদান করবেন পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় জনাব গোলাম মোর্শেদ ভাইকে ক্রেস্ট প্রদান করবেন অত্র সংগঠনের সম্মানিত সদস্য জনাব কফিল উদ্দিন। আমি কফিল উদ্দিনকে গোলাম মোর্শেদ ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। কর্নার কিক, আরো একটা কর্নার কিকের সুযোগ ওই প্রান্ত থেকে দ্বিতীয়ার্ধে। সুন্দর ক্রস ছিল, মিডলের ভিতরে দিমাগো চেষ্টা করেছিল, যেমনটাই লম্বা তেমনটাই বড় শট, যে বার অতিক্রম করে একেবারেই দর্শক গোলের বাইরে বল। গোল কিক। আমরা একজন বিদেশি খেলোয়াড় দেখতে পাচ্ছি। গোল শূন্য এই ব্যবধান। দুই দলের মধ্যে আমরা দুলাজারার টিম যেটি রয়েছে লাল টিম, সেই দুলাজারা টিমের মধ্যে আমরা একজন বিদেশি খেলোয়াড় দেখতে পাচ্ছি, আর বাকিরা হলো দেশীয় জাতীয় টিমের খেলোয়াড় সহ বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড়রা কিন্তু আজকে এই শহীদুর রহমান উপকূলীয় কলেজ মাঠে মোহাম্মদ শহীদুল ইসলাম। কোনো সমস্যা হলে কিন্তু মেডিকেল টিম কিন্তু প্রস্তুত। তারা স্বেচ্ছাসেবকরা ধরে গেলেন, সেখানে দলীয় গোলরক্ষক গ্রাউন্ডের মধ্যে লুকিয়ে পড়েছে পটিয়ার মোহাম্মদপুরের সালাউদ্দিন, এবং হালকা ট্রিটমেন্টের অবশ্যই তার দরকার। এখন ক্যাচ প্রদান করবেন জনাব আব্দুল আওয়াল দুলাল ভাইকে। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছেন, কাইসের মিয়া, বাবুল ভাই। জনাব আব্দুল আব্দুল হ্যাঁ, এটা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয়ার্ধের খেলা ভাই, এটা চলছে দ্বিতীয়ার্ধের খেলা। আকমল হোসেন সাগর ফলাফল এখনো কোনো পক্ষে গোল করতে পারেনি, চলছে 0-0 দুই দলের খেলা। পটিয়া কালারপুল মোহাম্মদনগর ফুটবল একাডেমি 0, চকরিয়া দুলাজারা ক্রীড়া সংসদ 0। লাল দল চকরিয়া দুলাজারা,
সাদা পটিয়া। এরপর প্রস্তুত থাকবে মোহাম্মদ আপনারা একটু রিয়াজ। খেয়াল করবেন, সাদা দল পটিয়া, লাল দল দুলাহাজারা। মাহি থেকে এত মুজাহিদ, সুবর্ণ সুযোগ থাকার পরেও বাহিনী বিষ্ণুর ব্লক ক্যাপ্টেন সুমন, সেখান থেকে আবারও বিষ্ণু আয়ুব আলীর উদ্দেশ্যে সাদা রঙের নিয়ন্ত্রণে আকিব সুন্দরভাবে ডান প্রান্ত থেকে, তবে যথার্থ জায়গায় হয়নি। বিষ্ণুর নিয়ন্ত্রণে বল ধোলাঝাড়া ক্রীড়া সংসদ চালিয়ে দিয়েছেন। শেখ উপজেলা যুব দলের সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে ক্রেস প্রদান করবেন ফেব্রুয়ারি ক্লাবের সদস্য মোহাম্মদ রিয়াজ। ওরে আল্লাহ, না ভাই জিকু আসে নাই, এখানে জিকু নাই ভাই। আমি কিন্তু জিকুকে দেখতে পাচ্ছি না। আপনারা যদি মোবাইলের স্ক্রিনে যদি লক্ষ্য করতে পারেন আমার একটু জানিয়ে দিন জিকু আসছে কিনা। জনাব নুরুল আবু সিদ্দিক, আসলে আমি নিজে এসেছি একটু দেরিতে আজকে, কি করি বলবো ভাই। রাজাউল করিম জনাব আবু সিদ্দিক রোডেবাইকে প্রেস প্রদান করবেন ফরিদ ফেব্রুয়ারি ক্লাবের সিনিয়র কবির। সভাপতি জনাব রাজাউল করিম। ফরিদ কবির, আলহামদুলিল্লাহ ভালো আছি। রুবেল রমিস থেকে, বড় একটা শট ছিল, দূরপাল্লার শট। রমিস থেকে দেখছি মানি, ওটা কোন কথা ভাই? সাথে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণে নিয়ে রুবেল অতিরিক্ত খেলোয়াড় বল রাখবার জন্য সেখানে দ্রুত উপস্থিত হতে পারেনি ইতো, এবং সেখান থেকে বল চলে গেল গোল লাইনের বাইরে মধ্যমাঠ থেকে। সুন্দর বোঝাপড়া, দেখা যাক কি হয়। ইতো দেখে কেন কেন কাউন্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কাউন্টের টাকের জন্য সেই বাম প্রান্ত থেকে সাদা বাহিনী ঢুকে পড়েছে বল। আসছে পায়ের সাথে বলের মুঠোফোন করা হয়। স্লিপ হয়ে পড়ে গেল, কিন্তু সেভাবেই ক্রসটা করতে পারেনি। দুর্ভাগ্য। এখন ক্রেস প্রদান করবেন ফেব্রুয়ারি ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন। ক্রেস প্রদান করবেন জনাব রিফাত সাবরিনা হায়দারকে। সভাপতি চকরি অব্দুর রহমান বেগম। বলি কাল হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন যেন এরকম পিছন দিয়ে টেনে ধরে যেন বাধা দেওয়া না হয়। অ্যান্টন ক্রেস প্রদান করবেন কক্সবাজার জেলা মহিলা দলের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব সালেহা বেগমকে ক্রেস প্রিয় দর্শক, একটু কষ্ট করে শেয়ার করে, যদি পারেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। যেহেতু অনেক কষ্ট করে এখানে আসি আপনাদেরকে একটু দেখানোর জন্য, আপনারা একটু অন্য কাউকে দেখার জন্য সুযোগ করে দিবেন। একটা শেয়ার মাধ্যমে বা একটু ফলো করে সবাই একটু সহযোগিতা করুন। মুস্তাফা, মুস্তাফা, মুস্তাফা! এত খেলোয়াড়দের মাঝখান দিয়ে কিভাবে বলটি গোল লাইন, সাইড লাইনের বাইরে চলে যায়। পেকো উপজেলার যুব দলের আইডল আচ্ছা আচ্ছা, রুবেল রমিস পাড়া থেকে দেখছেন, ধন্যবাদ দেখার জন্য। যুব দলের সম্মানিত সভাপতি জনাব কামরান জাদিদ মুকুটকে রুবেল। ক্রেস প্রদান করবেন অত্র সংগঠনের সম্মানিত চলছে সদস্য দ্বিতীয়ার্ধের জনাব খেলা, নাইমুর রহমান এখনো কোনো হৃদয়। পক্ষে গোল করতে আমি সক্ষম নাইমুর হয়নি। রহমান হৃদয়কে সাদা দল দুলাজারা, লাল দল পটিয়া, কালারফুল মোহাম্মদনগর ফুটবল একাডেমি। চালিয়ে দিয়েছেন সেখানে শাওন, গাউলামের থেকে চালিয়েছিল বল, দারুণ অবস্থা হয়েছে। আবারও শূন্যের উপরে বড় শট, ক্রসবার অতিক্রম আসলে করে মাঠের বাইরে। এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থা। খেলার ফলাফল পূর্বে যেমনটা ছিল এখনো এমনি তেমনই। আজম ভাই, দুলাজারা ক্রীড়া আরে ভাই, শূন্য এবং আজম ভাই সেই আপনি চলে আসুন, মাঠে চলে আসুন। একাডেমি কালারফুল পটিয়া। আমার প্রিয় আজম ভাই, গতকাল একসাথে বসে নাস্তা করছিলাম, আজকে কিন্তু সরাসরি আজকে সারাক্ষণ পেকুয়া ফেসবুক পেজের লাইভ নিয়ে বসে আছেন। আজকের পেকুয়া উপজেলার শহীদ জিয়া রহমান উপকূলীয় কলেজ মাঠে চলছে আজকের সপ্তম খেলা। সেই খেলাটি দেখার জন্য আজম ভাই সহ অনেক ভাইরা কিন্তু লাইভ নিয়ে যুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিপদ হতে পারে, এটি দুলহাজার ক্রীড়া সংসদের জন্য ভালো সুযোগ হতে পারে। আরো একবার ডিবক্সের একেবারে উপরে ছিল জাগুই সাদা সাদা দল হতে পারে।
পিছন থেকে টানাটানি আমরা দেখতে পাচ্ছি। লাল দল দুলহাজারা, সাদা পটিয়া কালারফুল মোহাম্মদনগর ক্রীড়া সংসদ। বিদেশি খেলোয়াড় দুটি দলে দুর্দান্ত ফুটবল খেলছেন। এখনো পর্যন্ত কোন দলে গোল করতে সক্ষম হননি, যদিও দুদলের রক্ষণদল দুর্দান্ত সাজিয়েছেন দুদলের টিম ম্যানেজমেন্ট। যাই হোক, কালার স্কোর লাইন দুলহাজারা ক্রীড়া সংসদ 0 রক্ষান্তরে মোহাম্মদনগর কালারফুল ফুটবল একাডেমি পটিয়া বন্দরনগরী চট্টগ্রাম। বহুত ভালো খেলোয়াড় আছে, বাপ রে বাপ, ভারতের মতো এ বাবা মারা অগণ গোল হক বা না হোক, কিন্তু ঠিক গোল পোস্টে মারতে হবে বল। আদর্শ ফুটবল এখনো পর্যন্ত দুটি দল সমতায়, যদিও স্কোর লাইন 0-0। রক্ষণ বাগ থেকে কলিং সেন্টার ব্যাক পজিশনের আজকে হয়তো সংসদের অন্যতম বর্ষা টাইব্রেকার গোল আমরা দেখতে পারবো। বন্দরনগরী চট্টগ্রাম ইমাকো তাকে প্রতিহত করলো। আরো একবার সুযোগ হাতছাড়া পটিয়ার জন্য। খাইতে হয়েছি থয়ে পড়ার সমস্যা। সম্মানিত শ্রোতা মন্ডলী, আগামী 15 তারিখ এই মাঠে আরেক হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। ভালো সুযোগ দুলহাজারার জন্য। যাই হোক, রক্ষণভাগের দুর্দান্ত পারদর্শিতাপূর্ণ ফুটবল রক্ষণ কঠিন রক্ষণ ভাগ আজকে পটিয়া বন্দরনগরী চট্টগ্রামে মোস্তাফা ডান প্রান্ত দিয়ে বিবক্সের উপরে ডান প্রান্ত থেকে কোনো পর্যন্ত ভালো সুযোগ দুলহাজারা ক্রীড়া সংসদের। এবারে ডান প্রান্ত দিয়ে 17 নং জার্সিধারী ফুটবলার কলিং তাকে প্রতিহত করল। বল চলে গেল সাইডলাইনের বাইরে। যে কথাই বলছিলাম, আগামী 15 তারিখ এবং ভালো সুযোগ হতে পারে। এবং ও মাই গড, বিপদ ঘটেনি। ভাগ্য সহায় পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের জন্য। যদিও দুলহাজারা তারা একাধিক আক্রমণ করতে সক্ষম হয়েছে, এখনো পর্যন্ত গোলের দেখা পাননি। আরো একবার সাইডলাইনের বাইরে এবং গোলকিক দুলহাজারা ক্রীড়া সংসদ চকরিয়া কক্সবাজারের উপর। হ্যাঁ, আমার এই কি ধারণা। যে কথাই বলছিলাম, এরশাদ ভাই, আমিও ভাবছি আজকের খেলাটা কিন্তু টাইব্রেকার যাবে। আমার ধারণা সেটি কিন্তু আমি কমেন্ট বক্সে যেমনটাই তার একটা পোস্টার আমি কমেন্ট করেছি, আজকের খেলাটা টাইব্রেকার যেতে পারে। কিন্তু আমার হয়তো আর যে টাইমটি আছে আমি মনে করি আর হয়তো আর 10-15 মিনিট টাইম খেলা, আর 10-15 মিনিট টাইম আছে। এর মধ্যে যদি কোনো পক্ষে গোল করতে না পারে তাহলে কিন্তু সোজাসুজি টাইব্রেকার গোলের সিদ্ধান্ত নেবে আজকের খেলার প্রধান রেফারি, বিদেশি খেলোয়াড় লাল দল। হাবেন্দ্রি হ্যাঁ খেলা না খেলা না রিল ভাই, গোলরক্ষক কিন্তু খুব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি সামাজিক সাহিত্যিক শাস্ত্রীয় ক্রীড়া ক্লাব উপজেলা পেকুয়া জেলা কক্সবাজারের শ্রেষ্ঠ 10/10/2012 ইংরেজি। আরফাতুর রহমান উপস্থিতি গোল্ড কাপে উপস্থিত সকল ভাই ও বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আসছেন তারা সুন্দর শৃঙ্খলা ভাবে বসে থাকছেন, খুব সুন্দর স্মৃতি এটা আমাদের মনে থাকবে।
আমরা আগামীতেও এইরকম খেলার মধ্যে আসতে পারি। এই জন্য বিদেশি খেলোয়াড় 5 নম্বর লাল জার্সি পরিহিত খেলোয়াড় দুলাজারা যাতে এই সুন্দরভাবে টিম। সুশৃঙ্খল ভাবে বসে খেলা দেখছেন, সুন্দরভাবে খেলা খেলতেছেন। বাহ আমরা পেকুয়া থেকে আসছি, চকরিয়া থেকে পেকুয়া আসছি। আপনারা যেখানে যেখানে খেলা হবে সেখানেই আমরা উপস্থিত হবো ইনশাল্লাহ, যদি আমরা বেঁচে থাকি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সালুদ্দিন ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাবা খালেদা বেগম, ভারপ্রাপ্ত সভাপতি কক্সবাজার জেলা মহিলা দল। গুড গোলরক্ষক কাকে বলে, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন অনেক কিন্তু আক্রমণের শিকার হয়েছে এই গোলরক্ষক। আজকের খেলার সম্মানিত অবশেষে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় বাড়ি দল বিএনপি প্রয়োগ উপজেলা যুব দলের বিপ্লবী সভাপতি না আজকে হয়তো আমরা ট্রাইবেকার গোলের জনাব কামরান জাতীয় আমরা চকরিয়া দেখতে পাচ্ছি, চকরিয়া লাল দল, চকরিয়া সাদা পটিয়া, সাদা পটিয়া কালারফুল মোহাম্মদনগর ফুটবল একাডেমি। অপর পাশে আছে চকরিয়া দুলাজারা ক্রীড়া সংসদ। এখনো কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি, চলছে সমান খেলা। আজকের প্রথম রাউন্ডে ষষ্ঠ ক্লাই উফু, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি, পেকুয়া উপজেলা যুব দলের নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাহ। বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা দর্শক হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছে, এবং দুই দলের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজার এবং মাইকের আওয়াজ জয়পুর যাচ্ছে। সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছেন সম্মানিত উপস্থিতি, আজকের এই অত্যন্ত আনন্দঘন একটি মুহূর্তে আপনাদের সাথে থাকতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। এরকম একটি ম্যাচকে আপনাদের উপস্থিতির মাধ্যমে আমরা এখন আপনারা উৎসব মুখর করে গড়ে তুলেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের টুর্নামেন্টের বক্তব্য মঞ্চ থেকে বক্তব্য শুনতে পারছি পেকুয়া উপজেলা যুব দলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট ভাইয়ের বক্তব্য শুনতে পারছি। আপনারা একটু শুনতে থাকুন, আমি বক বন্ধ করতেছি। আমাদের এই পেকুয়ার রত্ন জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি এই শহীদ জিয়া রহমানের পল্লী কলেজ মাঠ প্রতিষ্ঠা করেছিলেন এলাকার মানুষ যাতে, এলাকার ছাত্রছাত্রী এবং তরুণ সমাজ যাতে খেলাধুলা নিয়ে নিজের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য উনি ইতিপূর্বে বিগত আমলে যে ক্রীড়া কমপ্লেক্স অনেকটা ধ্বংস করে দেওয়া হয়েছে। কাইজুল ইসলাম শূন্য ফলাফল। আসলে একে অপরকে একটু আপনারা জানাবেন। আমি যেহেতু কমেন্টসের উত্তর দিতে পারছি না ঠিক টাইমে, আপনারা যারা যুক্ত আছেন একে অপরকে কমেন্টসের উত্তর দিয়ে আপনারাও লিখবেন, যেহেতু খেলোয়াড়ের দিকে আমার লক্ষ্য রাখতে হচ্ছে। আমার নেতার পাশে ছিলেন, ইনশাআল্লাহ এখনো আছেন, আগামীতে সকলে থাকবেন। এবং আপনাদের প্রতি আমার আশা রাখবো, অতীতে এই পেকুয়াতে অনেক অত্যাচার অনাচার হয়েছে, যার অনুষ্ঠান থেকে সকলে দায়িত্বশীল আচরণ করবেন এবং সুস্থ থাকবেন। আমি একথাই বলতে চাই, 2024 সাল চলে গেছে, এখন 2025 সাল। অতীতে যা হয়েছে তা এখন হওয়ার সুযোগ নাই। কোন রাজনৈতিক ব্যানার দিয়ে, দলীয় পরিচয় দিয়ে, নেতার পরিচয় দিয়ে কোথাও যদি কেউ কোনো প্রকার অন্যায় করে, অনাচার করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, তাহলে আপনার রাজ্যের অবস্থান থেকে সুচ্চার হবেন এবং প্রতিবাদ করে তুলবেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের পাশে আমাদেরকে সব সময় পাবেন। আমি এর পাশাপাশি উল্লেখ করতে চাই, এই খেলাধুলার প্রতি আপনারা যেভাবে পারেন যাদের অবস্থান থেকে সবসময় সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ এই টুর্নামেন্ট একটু ঐতিহাসিক টুর্নামেন্ট হিসেবে আয়োজক কমিটি সকলের মাঝে দৃষ্টান্ত স্থাপন করবে এবং সকল টুর্নামেন্টের সমাপ্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। না ধন্যবাদ।
বিপ্লবী সভাপতি জনাব কামরান রাজীব মুকুট ভাইকে এখন আমি ধারাভাষ্যে সুপ্রিয় শ্রোতা মন্ডলী, টুর্নামেন্টের টিকে থাকার লড়াইয়ে কোনো পর্যন্ত কোনো দলে কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে সক্ষম হননি। অর্থাৎ 2000 ক্রীড়া সংসদ শূন্য প্রজ্ঞান ধরে আসলে ছোট ক্যামেরা দিয়ে যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে জুম করে করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন কিনা আমার জানা নেই, যদিও না দেখেন না বুঝেন একটু বুঝে নিতে হবে আমি কি বুঝাতে চেয়েছি, যেহেতু ছোট ক্যামেরা। বিপদ ঘটিয়ে জয় নিশ্চিত করতে পারার সুযোগ এই মাখো রক্ষণবাদ থেকে আরো একবার প্রতিহত হল রেফারির বাসি হ্যান্ডবলের সংখ্যা। সুপ্রিয় শ্রোতা, শাকিল, আমাদের ক্যামেরা সহকারী শাকিলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় শ্রোতা, যে কথায় বলছিলাম, আগামী 15 তারিখে মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা। মগনামা খেলোয়াড় সমিতি, প্রজ্ঞান্তরে ধরা শক্তি ফুটবল দল, সাগরমাইয়া ফুটবল একাডেমি ফেরি এবং দল সুযোগ ভর্তির জন্য দিমাগু রক্ষণবাদের দুর্দান্ত এক ফুটবলার আছে, বিদেশি নাইজেরিয়ান ফুটবলার, তিনি খেলছেন এবার বল নিয়ন্ত্রণে রক্ষণবাদ 2000 ক্রীড়া সংসদ 19 নম্বর সিলারি আয়ুব আলী, তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন এখনো পর্যন্ত। আবারও নিয়ন্ত্রণে রক্ষণবাগে বিষ্ণু, তিনি প্রতিহত করলেন। আরো একবার বল চলে গেল সেট লাইনের। আগামী 15 তারিখ ছাগলনাইয়া অর্থাৎ নোয়াখালী মনে হয়, ছাগলনাইয়া বনাম মগনামা। সুপ্রিয় শ্রোতা, সকলে উপভোগ করছেন কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সন্তান অসীম রাজনীতিবিদ, মৃত্যুঞ্জয়ী বীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির মান্যবর সদস্য শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় সদ্য অনুষ্ঠিত 2025 মৌসুমের আজকে 2000 ক্রীড়া সংসদ প্রজ্ঞান্তরে মোহাম্মদনগর ফুটবল একাডেমি পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের মধ্যকার খেলা। সুপ্রিয় শ্রোতা, এখনো পর্যন্ত খেলার স্কোর লাইন শূন্য। মোস্তাফা অসাধারণ একটি সুযোগ ছিল, 2000-এর অসাধারণ একটি সুযোগ ছিল, একটা না অনেকবার সুযোগ ছিল, তারা কিন্তু সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে না পারায় তারা গোল করতে সক্ষম হয়নি। যেহেতু এখনো পটিয়া কালারপুল মোহাম্মদনগর ফুটবল একাডেমি বনাম চকরিয়া 2000-এর খেলার মধ্যে কিন্তু দুই দলের মধ্যে কিন্তু শূন্য শূন্য গোল, কোনো পক্ষে গোল করতে সক্ষম হননি। সরি, ফেনী আগামীকাল, ফেনী আর মগনামা। সহযোগিতা করেছেন একজন মমস্য রোগীর জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা তারাও কিন্তু সহযোগিতায় সামিল হয়েছেন। মানবতার দিক থেকে, মানবতার জায়গা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকের খেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দদের। এবং এখনো সুযোগ আছে, আরো সুযোগ 2000-এর জন্য কঠিনভাবে প্রতিহত করছেন 2000-কে, যদিও এখনো পর্যন্ত কোন দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভালো সুযোগ হতে পারে, শেষ ভালো যার সব ভালো নয়। 2000-কে আর সংসদ বন্দরনগরী চট্টগ্রাম এবং আরো একবার পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের উপর বিপদ হানা দিতে পারে গোলরক্ষক সালাউদ্দিন। এখনো পর্যন্ত পটিয়া মোহাম্মদনগর পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের ফুটবল দলকে এখনো পর্যন্ত খেলায় সমতায় রেখেছে গোলরক্ষক সালাউদ্দিন। তার দক্ষতা, আদর্শ ফুটবল, পারদর্শী ফুটবল, হৃদয় জোড়ানো ফুটবল এখনো পর্যন্ত সমতায় রেখেছে। আর 2-3 মিনিট সময় আছে মনে হয়, 2-3 মিনিট সময় আছে। সম্মানিত দর্শক, যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি আছি কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে। আজকে এই মাঠে চলছে আরফাতুর রহমান খোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠম খেলা। এই খেলায় আমরা দেখতে পাচ্ছি 2000 বনাম
পটিয়া দুই দলের খেলোয়াড়রা কিন্তু এখনো কিন্তু মাঠে গড়াচ্ছেন, কিন্তু কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি। লাল দল দুলেজারা, সাদা পটিয়া। সুপ্রিয় শ্রোতা, আগামী 15 তারিখে মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের সব থেকে হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। প্রথম রাউন্ডে শেষ খেলা হয়তো আর সামান্য বাকি, দ্বিতীয়ার্ধের সর্বশেষ সময় কিন্তু 3-4 মিনিট বাকি আছে আমার মনে হয়। সেই টাইমের মধ্যে যদি কোনো পক্ষে গোল করতে না পারে তাহলে কিন্তু সোজা সরাসরি কিন্তু টাইব্রেকারের সিদ্ধান্ত নেবে আজকের এই টুর্নামেন্টের রেফারি প্রধান রেফারি। আরো একবার পটিয়া আক্রমণে ভালো সুযোগ হতে পারে এটি পটিয়ার জন্য, এবং বিষ্ণু রক্ষণভাগের চমৎকার একজন ফুটবলার, তার প্রতিভায় আরো একবার প্রতিহত এবং বিপদ আমরা দেখতে পাচ্ছি জাতীয় টিমের খেলোয়াড় যেটা সম্ভব মুস্তাফা আক্রমণভাগের সব থেকে বড় মাস্টার মাইন্ড। আরো একবার মুস্তাফার নিয়ন্ত্রণে বাম প্রান্ত দিয়ে প্রতিপক্ষ দলের ডিবক্সে বলে করে পর্যন্ত shot by Mustafa. It was counter attack. আরো একবার নিয়ন্ত্রণ হারালো, বল দখলে করুন পর্যন্ত দোলহা যারা ক্রীড়া সংসদ কাউন্টারে বিপদ হতে পারে, বিপদ হতে প্রাপ্ত বল চলে গেল রক্ষণবাদের দক্ষতায়। আরো একবার মাঠের বল। সুপ্রিয় শ্রোতা, এবার কর্নার শেষ সুযোগ হতে পারে এটি দোলহা যারা ক্রীড়া সংসদের জন্য। ভালো সুযোগ হতে পারত। যাই হোক, সুপ্রিয় শ্রোতা, কাউন্টার অ্যাটাকে পটিয়া দলীয় অধিনায়ক সুমন সে নিয়ন্ত্রণ নিয়েছে, কোনো বিপদ নয়। যে কথাই বলছিলাম, গত ম্যাচ তথা পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি প্রকান্তরে বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবু তাহের স্মৃতি ফুটবল একাডেমি আনোয়ারা চট্টগ্রামের মধ্যকার যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেইখানে প্রেডিকশন বিজয়ী হয়েছেন। কোনোভাবে গোল করতে পারছেন না, কিন্তু অনেকবার অনেক সুযোগ ছিল, কিন্তু দুলাজারা যে সুযোগটি পেয়েছিল সেই সুযোগটি যদি কাজে লাগাতে পারলে অনেকটাই গোল হতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তারা বা দুই দলের মধ্যে কোনো পক্ষে কিন্তু একটি গোলও করতে পারেনি। সর্বশেষ সময় আমরা হয়তো রেফারির শেষ বাঁশিটা বেজে উঠবে তার অপেক্ষায় আমরা রয়েছি। পরবর্তী যাব টাইব্রেকারের গোলের লাইভে সরাসরি জানানো হবে আজকের ম্যাচের প্রেডিকশন বিজয়ী এবং মকনামা এবং ফেনীর মধ্যকার যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেই খেলা ফ্রিতে দেখার সুযোগ, এবং এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জিয়াউদ্দিন অনেক ভাই এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব ভাইয়ের কাছ থেকে জিতে নেবেন আকর্ষণীয় একটি পুরস্কার। এখনো পর্যন্ত বিষ্ণু তার নিয়ন্ত্রণে বল দিলে তার সতীর্থ আইয়ুব আলী রাখেননি। আরো একবার দলীয় অধিনায়ক সুমন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের 29-এর ভালো সুযোগ হতে পারে এটি। এখনো পর্যন্ত দোলহাজার ক্রীড়া সংসদ, ও মাই গড, হোয়াট এ শট! বিপদের গঠনে ছিল সেটি। আসলে দুঃখিত, ভালোভাবে দেখাতে পারলাম না, মোবাইল অতিরিক্ত জমে ছিল, ভালোভাবে দেখাতে পারলাম না। যে আক্রমণটি হয়েছিল সেই আক্রমণটা কিন্তু আসলেই দুর্দান্ত ছিল। আমরা দেখতে পারছি। ঢাকা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো মুহূর্তে জিএম চৌধুরী নয়নের বাসি বেজে উঠতে পারে। আরো একবার ভালো সুযোগ, রক্ষণ ভাগে ক্লিয়ার করলেন পটিয়া, কোনো বিপদ নয়। সুপ্রিয় শ্রোতা, হয়তো শেষ বাঁশি বেজে উঠতে পারে, হয়তো আর 1 মিনিট বা 2 মিনিট টাইম এই দ্বিতীয়ার্ধের খেলায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষে গোল করতে পারেনি, যার কারণে এখনো খেলার ফলাফল রেফ্রিজিয়ান চৌধুরী নয়ন আশিস সংকেত কন্যার
এটা ভালো সুযোগ হতে পারে পটিয়ার জন্য। বন্দরনগরের চট্টগ্রামের এই দল দুর্দান্ত ফুটবল দর্শককে উপহার দিয়েছেন আজকে। রাশেদ সৌদি আরব থেকে দেখছেন, দুলহাজারা ক্রীড়া সংসদকে তারা আয়েশা রাজু, আয়েশা রাজন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ঢাকা থেকে দেখছেন কর্নারকে এবার বক্সের একেবারে ভিতরে দুলহাজারার রক্ষক বাম্যাখালীতে দেখছেন প্রতিহত করল কোনো বিপদ নয়। চমৎকার কাইসার, নির্ভর ফুটবল। কাইসার ভাই কেমন আছেন? প্রান্ত দিয়ে আরো একবার অধিনায়ক সুগম নিয়ন্ত্রণ নিয়েছেন, কোনো বিপদ নয়। তিনি ছুটছেন প্রতিপক্ষ দলের নিবক্ষের উদ্দেশ্যে, আরো একবার নিয়ন্ত্রণে শব্দ উদ্দেশ্যহীন ভাবে বল চলে গেল মাঠের বাইরে, কোনো বিপদ নয়। থ্রোয়িং মোস্তাফা মিশরীয় ফুটবলারকে আজকে খরা মার্কিং এ রেখেছে পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের এই ফুটবল দল। কোচ সাহেব অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। মোস্তফাকে তারা সুযোগ করতে দেননি। এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0। মোস্তফা যে মানের ফুটবলার, বল ফেলে বিপদ ঘটাতে সক্ষম, সে জায়গা থেকে দূরদর্শিতার পরিচয় দিয়েছে আজকে পটিয়া মোহাম্মদনগর বন্দরনগরী চট্টগ্রাম। চমৎকার ভাবে আরো একবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামের এই ফুটবল দল। রাখতে পারেননি বল নিয়ন্ত্রণে ইথো, ডান প্রান্ত দিয়ে বিপক্ষের একেবারে ভিতরে বিপদ হতে পারে, কিন্তু না। গুড। হ্যাঁ। শেষ। কি শেষ নাকি? না না সরি, শেষ না। আর মাত্র 2 মিনিট আছে, এর মধ্যে কি হয়? মোর্শেদ ভিতরে রেফারি জিয়ান চৌধুরী নাম, হামিদ খান, যে কোনো মুহূর্তে রেফারির বাঁশি বেজে উঠতে পারে। মেহেদি ভাই দুলাজারা থেকে দেখছেন, ধন্যবাদ মেহেদি ভাই। বাঁশি না বাজা পর্যন্ত কোন দল এগিয়ে থাকতে সক্ষম হয়। রেফারি জিয়ান চৌধুরী নাম, ফিফা স্বীকৃত রেফারি, তার সহকারী জিয়ান চৌধুরী নায়ক, আবু ওমর স্বীকৃত রেফারি। অসংখ্য ধন্যবাদ। ফলাফল এখনো 0-0 ভাই। অনুষ্ঠিত হয়েছে দুলাজারা ম্যাচে ক্রীড়া সংসদ 0, পটিয়া কালারফুল 0। ওয়াহিদুল আলম এবং কোর্ট অফিসিয়াল মনিরুল ইসলাম। হয়তো আর এক মিনিটের মধ্যে হয়তো শেষ বাঁশি বেজি উঠতে পারে আজকের খেলার ফলাফল, কিন্তু কোনো পক্ষে গোল করতে না পারায় যতটা পরীক্ষা দিতে হয়নি, যতটা পরীক্ষা মোহাম্মদনগর ফুটবল একাডেমি পটিয়া বন্দরনগরে অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, আর একবার বিপদ ঘটেনি, যদিও ভাগ্য সহায়। বাহ বাইরে ভাই গোলরক্ষক কিরে ভাই, এত সুযোগ পাওয়ার পরে যে ভাগ্যের নির্মম এত পরিহাস। এটাই ভাগ্য। আরে গোলরক্ষকের যে চমক দেখালো, গোলরক্ষক যে চমকটা দেখালো শেষ মাসে, মাশাআল্লাহ। জয় হোক। দুলাজারা লাল জার্সি কালার মাঠ থেকে দেখছেন কাদির, এমডি কাদির ভাই ধন্যবাদ। অবশেষে সমতা শেষ, কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি। অবশেষে এখন টাই ব্রেকার গোলের সিদ্ধান্ত নেবে আজকের খেলার প্রধান রেফারি রাহিম নাজিম। আমার পাশে যারা ছিল, আমাকে এতক্ষণ যারা সাপোর্ট দিয়েছিলাম না সামনে বসিয়ে, তারা কিন্তু এখনো বসে আছে, গফুর ভাই সহ। তারা কিন্তু গোল না হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করছিল। আগামী 15 তারিখে সেই খেলা দেখার জন্য শহীদ প্রেসিডেন্ট
কলেজ মাঠে সে প্রাণবন্তময় উপভোগ্যময় মক্রমাবরম ফেনীর মধ্যকার খেলা উপভোগ করার জন্য দর্শক, সবাইকে সম্মানিত দর্শক, আমি কি লাইনটি কেটে দিয়ে আবার লাইভে যুক্ত হব নাকি বা এভাবে থাকবো? আপনারা থাকবেন কিনা, নইলে নতুন করে আবার লাইভে যুক্ত হতে হবে। আমরা একেবারে পরন্ত বিকেল আমি যেমনটাই বলছিলাম, কে জিতবে? ঠিক আছে, সবাই ভালো থাকেন। ঠিক আছে, আমরা দিকে যাবো। সবাইকে শান্ত হয়ে সুন্দরভাবে খেলা উপভোগ করার জন্য অনুরোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। যে সকল দর্শক শ্রোতা আজকে মাত্র উপস্থিত হয়েছেন এবং মঞ্চ ভবিষ্য আজকের যারা সম্মানিত, ঠিক আছে, সম্মানিত দর্শক, আসলে আমি টাইব্রেকার গোলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটু কষ্ট করে ভাইয়া আসতেছি, ভাইয়া শুরু হচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আসুন, বলছেন। দুঃখিত ভাই, আমি আসলে ভুল করছি।